আমাদের শিক্ষকদেরকে তাদের ন্যায্য দাবি দেওয়া নিয়ে যেন আর রাজপথে আসতে না হয়। শিক্ষকদের ন্যায্য দাবি দেওয়াগুলো সরকার যেন স্বপ্রণীত হয়ে সমাধান করে, আমরা এই দাবি জানাতে চাই। আজকে আমরা জাতীয় নাগরিক পার্টির যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা কোন সুনির্দিষ্ট দল, সেটা আমার দল হলেও তার প্রতি আপনাদের সমর্থন চাইব, বিষয়টা এমন নয়। আমরা চাইব 24-এর যে অভ্যুত্থান সংঘটিত হয়েছে, সেই অভ্যুত্থানের বার্তাকে সারা বাংলাদেশের সকল শিশুর কাছে পৌঁছে দিতে বাংলাদেশের শিক্ষক সমাজ অগ্রণী ভূমিকা পালন করবে। আমাদের শিক্ষকদের হাত ধরে, আমাদের শিক্ষকদের কণ্ঠে বাংলাদেশের প্রত্যেকটা শিশুর কাছে, প্রত্যেক বিদ্যালয়গামী বাচ্চার কাছে, সকলের কাছে, অভিভাবকের কাছে 24-এর অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা সমানভাবে সকলের ঘরে পৌঁছে যাবে। এই দায়িত্ব আমাদের শিক্ষকেরা পালন করবেন। সাথে সাথে আমাদের যারা শিশুরা আছেন তাদেরকেও বৈষম্য বিরোধী মানসিকতায় শিক্ষা দান করে, দীক্ষা দান করে নতুন বাংলাদেশ গঠনে আমাদের শিক্ষক সমাজ অতীতে যেমন ভূমিকা রেখেছেন, সামনের দিনেও সমান গতিতে ভূমিকা রেখে চলবেন, এটাই আমাদের প্রত্যাশা। আজকে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু এতটুকুই বলবো, আমাদের শিক্ষক সমাজকে এই তপ্ত রোদের মধ্যে, এই গরমের মধ্যে, বৃষ্টির মধ্যে তাদেরকে যে অনিশ্চয়তার মধ্যে থাকতে হচ্ছে, নিজেদের ন্যায্য দাবি দাওয়াগুলো নিয়ে তাদেরকে এখানে আসতে হয়েছে, এই দাবি দাওয়াগুলো সরকার যেন অতি দ্রুত অল্প সময়ের মধ্যে কার্যকরভাবে বাস্তবায়ন করে, সেই উদ্যোগ সরকারকে অবশ্যই অবিলম্বে গ্রহণ করতে হবে। আজকে হাজার হাজার শিক্ষক এখানে উপস্থিত হয়েছেন। হাজার হাজার শিক্ষকের মধ্য দিয়ে বাংলাদেশে বৈষম্য বিরোধী ভাবনা এবং শিক্ষক সমাজ সহ বাংলাদেশের বিভিন্ন সেক্টরে যে বৈষম্যের জায়গাগুলো আছে, সেগুলো বৈষম্যহীনভাবে পূরণ করবার আকাঙ্ক্ষা ব্যক্ত করে আজকের মতো করে আপনাদের এই সমাবেশে আবারও সংহতি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।